হ্যালো এভরিওয়ান। আজকে আমি চলে এসেছি আমার একটা বন্ধুর বাড়িতে। আমি এর আগে যার বাড়িতে এসে ব্রুশেটা বানিয়েছিলাম সেই বন্ধুটার বাড়িতে আমি আজকে আবার রান্না করছি ওদের বাড়িতে। আমি এসেছিলাম ওদের বাড়িতে ঘুরতে, বৃষ্টি পড়ছে, তো ভাবলাম ওদের বাড়ির কিচেনটা এত ভালো লাগে আমার, এত সুন্দর, কাকিমা এত সুন্দর গুছিয়ে রাখে, ভাবলাম যে একটু রান্না করি। তো আমি আজকে কী রান্না করছি দেখুন। তো এখানে আমি টমেটো, পেঁয়াজ, একটা পেঁয়াজ, 3টে টমেটো, আর বড় দানার রসুন 5-6 কোয়া, আর একটু গোটা গরম মশলা, আর একটু আদা, আর এখানে তেজপাতা, শুকনো লঙ্কা, একটু হলুদ, একটু নুন, এই দিয়ে আর গোটা জিরে ফোড়ন দিয়েছিলাম, আর সঙ্গে গোটা গরম মশলা ফোড়ন দিয়েছিলাম। এই দিয়ে আমি এগুলোকে ভাজতে দিয়েছি। এবার টমেটোগুলোর যে ভাজাটা হালকা হয়ে এসছে, আমি খোসাগুলোকে একটা চিমটা মানে টঙের সাহায্যে তুলে নেব। খোসাগুলোকে বাদ দিয়ে তারপরে আমি জিনিসটাকে নামাবো। নামিয়ে ওটাকে ইয়ে করে ঠান্ডা করে তারপরে ওটা একটা স্মুথ গ্রেভি করব, মানে স্মুথ একটা পেস্ট বানাবো। পেস্টটা দিয়ে কিসের গ্রেভি করব কি না করব সব আস্তে আস্তে আপনাদের বলবো। তো আমি এখানে এক এক করে টঙের সাহায্যে, চিমটার সাহায্যে আস্তে আস্তে করে খুন্তিটা দিয়ে এগুলো আলাদা করে নিয়েছি, খোসাগুলো আলাদা করে নিয়েছি। নিয়ে এবার আমি জিনিসটাকে নামিয়ে নেব। নামিয়ে এবার ঠান্ডা করে নেব। এদিকে আমি সয়াবিন সেদ্ধ করতে দিয়েছি, বড় দানার সয়াবিন। এখানে প্রায় 1 প্যাকেট আছে, মানে প্রায় 500 গ্রাম না 250 গ্রাম, কত গ্রাম জানি না। অনেকটা বড় যে গ্রিন কালারের কাগজের প্যাকেটগুলো হয়, সেই প্যাকেটের সয়াবিন একটু নুন দিয়ে সেদ্ধ করতে দিয়েছি। আর এখানে 3টে আলু আমি মাইক্রোওয়েভে 10 মিনিট ঘুরিয়ে নিয়েছি, অর্থাৎ সেদ্ধ করে নিয়েছি। এটাকে চাইলে আপনারা সেদ্ধ বয়েল করে নিতে পারেন, আমি মাইক্রোওয়েভে করে নিয়েছি সহজে হয়ে যায় বলে। তো আমি এই যে যে ইয়েটা আমি ভেজেছিলাম, যেটা আমি ঠান্ডা করতে দিয়েছিলাম, সেটা এখন আমি পেস্ট করে নেব। তো এই তেজপাতা শুদ্ধ, সব কিছু শুদ্ধই পেস্টটা করব। তো এখানটা স্মুথ গ্রেভি হয়ে গেছে। চাইলেই গ্রেভিটা আপনারা একটু চালনি দিয়ে, মানে কি বলে ওটাকে, হ্যাঁ, জালি দিয়ে, চালনি দিয়ে একটু ছেঁকে নিতে পারেন, তাহলে জিনিসটা আরও ছাঁকনি দিয়ে ছাঁকলে আরও স্মুথ হয়। আমি আর ছাঁকিনি আজকে। তো ওটা করে আমি রেখে দিয়েছি। আর এখানে যে এই সয়াবিনগুলোকে আমি এই আদার টুকরোর সঙ্গে, এইটুকু নয়, ভেতরে আরও আদা আছে, মানে 2 ইঞ্চির মতো আদাটাকে লম্বা করে কেটে আমি দিয়েছি। সঙ্গে সয়াবিনগুলোকে দিয়ে একটা খসখসে মতো, মানে প্লেন হবে না জিনিসটা, যেটাকে হিন্দিতে বলে দরদরা, মানে ওটা পেস্ট মতো করে নেব, জল ছাড়া, কোনো জল দেব না। তো এরকম একটা পেস্ট মতো করে এটাকে নামিয়ে নেব। নামিয়ে একটা পাত্রে নিয়ে, এই যে দেখুন কনসিস্টেন্সিটা অনেকটা এরম হবে। আর ওই যে আলুটা সেদ্ধ করে রেখেছিলাম, ওই আলুটা সঙ্গে দিয়ে এটাকে মাখবো ভালো করে, একদম সুন্দর করে হাতটা ধুয়ে পরিষ্কার করে ভালো করে এটাকে চটকে মাখবেন। মেখে তারপর এর মধ্যে কয়েকটা জিনিস আমি অ্যাড করব। যেমন এখানে আমি পেঁয়াজ কুচি অ্যাড করেছি। যদি আপনি নিরামিষ খেতে চান, পুরো ব্যাপারটাকে নিরামিষ, ঠাকুরের দিনের জন্য নিরামিষ রাখতে চান, তাহলে এটার মধ্যে পেঁয়াজ কুচিটা অ্যাভয়েড করবেন। এখানে নুন দিয়েছি, জিরের গুঁড়ো দিয়েছি, ধনের গুঁড়ো দিয়েছি 2.5 চামচ করে। আমি আমার সয়াবিনের পরিমাণ অনুযায়ী দিয়েছি, আপনারা আপনাদেরটা অনুযায়ী দেবেন। হলুদ দিয়েছি। আর এখানে চাইলে একটু গরম মশলার গুঁড়োও দেওয়া যায়, তো আমি এখানে গরম মশলার গুঁড়ো দিইনি, যেহেতু আমি পেঁয়াজ দিয়েছি। তো আপনারা যখনই জিনিসটা নিরামিষ করবেন তখন অবশ্যই একটু গরম মশলার গুঁড়ো দেবেন, তাহলে আরও ভালো লাগবে। নুন দিয়ে তারপর আমি যোগ করছি এখানে চালের গুঁড়ো। চালের গুঁড়োটা খুব ইম্পর্ট্যান্ট। চালের গুঁড়োটা দিলে জিনিসটা খুব স্মুথ হয়, নরম হয় ভাজার পরে। আর একটু কাঁচা লঙ্কা দেখলে নি কুচি আমি অ্যাড করেছি, আর একটু লেবু চিপে দিয়েছিলাম, সেটা আর দেখাতে পারিনি। দিয়ে টোটাল ব্যাপারটাকে এরকম গোল গোল বলের মতো পাকিয়ে, বলটা পাকানোর সময় মাথায় রাখবেন, যদি মনে করেন বলটা হাতে চিপকে যাচ্ছে, তাহলে একটু জল দিয়ে, হাতের মধ্যে জল লাগিয়ে তারপরে বলগুলোকে পাকিয়ে নেবেন। খুব বড় বল করবেন না। প্রথমে আমি খুব বড় বল করেছিলাম, যেগুলো ভেঙে ভেঙে একাকার হয়েছে, এই জন্য খুব বড় বল করবেন না। ভেজে নিয়ে এবার আমি গ্রেভির জন্য এখানে শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, জিরে আর তেজপাতা নিয়ে নিয়েছি। সেগুলো আমি তেলে ফোড়ন দেব। দিয়ে ওই ফোড়নের সঙ্গে আমি এই যে পেস্টটা করে রেখেছিলাম, ওই কাজু বাদাম দিয়ে, তারপরে ওটার মধ্যে একটু কাঠবাদামও দেওয়া যায়, আমার কাছে ছিল না তাই দিইনি। টমেটো দিয়ে যে পেস্টটা করেছিলাম সেটার মধ্যে এখন একটু দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে
এইবার এর মধ্যে একটু জিরে ধনের গুঁড়োও যাবে। আর এখানে দিচ্ছি এটা হলো একটা কোরমা মশালা। আমার কাছে ছিল ওই কোরমা মশালাটা, মানে অ্যাকচুয়ালি আমার কাছে না, আমি তো ওদের বাড়িতে রান্না করছি, তো ওদের বাড়িতে ছিল ওটা। আর ওটার গন্ধটা খুব সুন্দর, আমি আগেও ইউজ করেছি ওটা। তো ওটা আমি ইউজ করেছি, ওটা দিলে অ্যাকচুয়ালি আর কিছু দিতে হয় না, বাট স্টিল আমি ওটা দিয়ে অন্য কিছু দিয়েছি। একটু চিনি অ্যাড করেছি এখানে, আর এটাতেও একটু লেবু চিপে দিয়েছি, সেটাও আমি দেখাতে পারিনি। তো লেবু আর চিনি দিয়ে, চিনিটা হলো টকটাকে ব্যালেন্স করার জন্য, লেবু দিয়েছি, তারপরে টমেটো দিয়েছি। আপনারা চাইলে এটা টক দইও দিতে পারেন। তো এবার তো দিয়ে আমি ওটাকে ইয়েটা করেছি, কিন্তু আপনাদের একটা কথা বলে রাখছি, এখানে একটু জল দিয়ে আমি অ্যাডজাস্টও করেছি কনসিস্টেন্সিটা। খুব বেশি ঘন তো দরকার নেই, একটু ঘি দেবো এখানে 1.5 চামচ মতো। যখন আপনারা এটাকে যদি নিরামিষ হিসাবে করেন, তাহলে এটার মধ্যে ওই রসুন পেঁয়াজটা দেবেন না, আদা দেবেন, টমেটো দেবেন, জিরে দেবেন, ধনে দেবেন, তাহলেই টেস্টটা কিন্তু চলে আসবে। আর হিং ফোড়নে অবশ্যই দেবেন। আর এখানে আমি একটু কাসুরি মেথি হাতে ঘষে দিয়ে দিচ্ছি, এটা নিরামিষের ক্ষেত্রেও আপনারা দেবেন। তো দিয়ে, আর হ্যাঁ, অবশ্যই চাইলে একটু টক দই দিতে পারেন, ফেটিয়ে রাখা টক দই, জল ঝরানো। দিয়ে এখানে কোফতাগুলো ছেড়ে দেব। কোফতাগুলো ছাড়ার পরে আর নাড়াচাড়া করা যাবে না, কারণ ভেঙে যাবে। কোফতাগুলো খুব নরম, এগুলোকে নাড়াচাড়া করা যাবে না, ওগুলোকে জাস্ট ডুবিয়ে দেব। আর আগেই দেখলেন যে আমি ওখানে কাসুরি মেথি আর যা যা দেওয়ার ছিল দিয়ে দিয়েছি। এবার আমি এখানে একটু ক্রিম নিয়েছি, ফ্রেশ ক্রিম। ফ্রেশ ক্রিমের মধ্যে এখান থেকে একটু গ্রেভি তুলে ফ্রেশ ক্রিমটাকে ভালো করে ওটার মধ্যে বিট করে, যাতে দানা দানা না থাকে, ওটাকে পুরো ওটার সঙ্গে মিশিয়ে ভালো করে, তারপরে ওই গ্রেভিটার মধ্যে আমি অ্যাড করে গ্যাসটা অফ করে দেব। নামানোর সময় যখন সার্ভ করবেন, তখন ওপর থেকে আরেকটু ফ্রেশ ক্রিম দিয়ে দেবেন। তো এটা আমাদের তৈরি হয়ে গেল সয়াবিনের কোফতা। এইবার কোফতা কারি। এইবার আমি বানাচ্ছি একটা পোলাও। পোলাওটা কী পোলাও করব সেটা পরে বলছি। তো এখানে আমি ঘি নিয়েছি কড়াইতে, ঘিয়ের মধ্যে আমি কাজু বাদাম কিশমিশ ভেজে নিলাম, আর একটু পনিরও ভেজে রেখেছি। পনিরের টুকরো টুকরো করে একটা পনিরের প্যাকেট থেকে পনির ভেজে রেখেছি। আর আমি চাল, বড় দানার বাসমতি চাল ভিজিয়ে রেখেছিলাম অনেকক্ষণ আগে, 2-3 ঘন্টা আগে। এখানে আমি নিয়েছি এই তেজপাতা, কিছু গোটা গরম মশলা, স্টার এনিস, একটা জায়ফল, জয়িত্রী, জায়ফল নিইনি, জয়িত্রী নিয়েছি, এলাচ, দারচিনি যা হয় এগুলো সব নিয়েছি, তেজপাতা নিয়ে এখানে আমি এই চালটা, ভেজানো চালটা জল ঝরিয়ে এখানে দিয়ে দিয়েছি। চালটাকে এবার এই গোটা গরম মশলাগুলোর সঙ্গে ঘিয়ের মধ্যে একটু ভাজবো, যতক্ষণ না চালটা ট্রান্সলুসেন্ট হয়ে যাচ্ছে। দেখুন চালটা কিছুক্ষণের মধ্যেই, প্রায় 2-3 মিনিটের মধ্যেই অনেকটা ট্রান্সলুসেন্ট হয়ে গেছে। এবার দেব জল। জলের মাপটা হলো, যেহেতু এটা সেদ্ধ চাল, সুতরাং এখানে আমাদের দিতে হবে যতটা চাল তার ডবল জল। অর্থাৎ আমি নিয়েছিলাম 2.5 কাপ চাল, সেই কাপেরই আমি 5 কাপ জল দিলাম। তো ওই 5 কাপ জল দিয়ে একটু নুন দিলাম এবং একটু গোলাপ জল দিলাম, দিয়ে এর মধ্যে চাইলে একটু মিঠা আতরও দেওয়া যায়, আমি পরে আর দিইনি, খুব স্ট্রং গন্ধটা লাগে বলে আর দিইনি। তো এইটা এবার চালটা রান্না হবে, ভাতটা পুরো ঝুরঝুরে ভাত হবে। তারপরে শেষের দিকে আমি একটু চিনি অ্যাড করব, আর সঙ্গে এই কাজু বাদাম কিশমিশ এগুলো অ্যাড করব। দেখুন এখানে জল এখনও রয়ে গেছে, ভাতগুলো অনেকটা হয়ে এসছে, বাট জলটা পুরো শুকনো অবধি আমি ঢেকে রাখবো এখানে। এইটা খুব সুন্দর মাইক্রোওয়েভেও করা যায়, খুব সুন্দর প্রেশার কুকারেও করা যায়, সেম জলের পরিমাণ। তো প্রেশার কুকারে করলে একটু সাবধানে করতে হয়। যাই হোক, তো এখানে হয়ে গেছে আমার ভাতগুলো। এবার আমি ওই পনির ভাজাটা আর সঙ্গে ওই ঘিয়ে ভাজা কাজু কিশমিশটা অ্যাড করলাম, করে এবার ওটাকে, আর চিনিটা অ্যাড করে দিয়েছি অল্প, আমি 2-3 চামচ চিনি দিয়েছি, খুব মিষ্টি করব না। তো দিয়ে এবার এটাকে ভালো করে মিক্স করছি। মিক্স করে এবার আমি এটাকে সার্ভ করব ওই কোফতা কারির সঙ্গে। আমি খেতে বসে গেছি নিয়ে, আমি খাওয়া দাওয়া করি। আপনারা এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন, করলে আশা করি ভালো লাগবে আপনাদের। আর পরের ভিডিওতে আবার দেখা হবে। আজকের মতো চলি। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলো ভালো লাগলে লাইক করে দেবেন। পরের কোনো ভিডিওতে নিশ্চয়ই আবার দেখা হবে। আমি খুব কনসিস্টেন্টলি ভিডিও দিতে পারি না, তার জন্য ক্ষমা করবেন। আবার দেখা হচ্ছে। টাটা, থ্যাংক ইউ।